তো লেখাগুলো ছিল এবং লেখাগুলো পড়েওছে অনেকে। ওইভাবেই রাখা ছিল, মানে ওই ল্যাপটপে, ফোনে এইভাবে লেখাগুলো রাখা ছিল। তো আহ, সৌম্য আমার ভাইয়ের মতো। তো সৌম্য আমাকে বলে যে তোমার লেখাগুলো কিন্তু হারিয়ে যাবে যদি না তুমি ওটাকে বইয়ের আকারে করো। তো আমি প্রথমে ভাবতাম কি এমন লিখেছি যে বইয়ের আকার করতে হবে। তারপরে মানে সৌম্যই আমাকে বারে বারে বলাতে আমার মনে হলো আচ্ছা ঠিক আছে, দেখা যাক তাহলে দেয়া হোক। ওকে আমি লেখাগুলো পাঠাই এবং আমি খুব অবাক হই সৌম্যর কাছ থেকে জেনে যে সৌম্যর মা বাবা যারা মানে শিক্ষকতা করেন, এবং আমি যতদূর জানি ওর বাবার লেখা কিছু বইও প্রকাশিত আছে। তাঁরা যখন বলেছেন যে লেখার স্ট্যান্ডার্ড ভালো, লেখা খুব ভালো, তখন আমার মনে হচ্ছে তাহলে আমি হয়তো পেরেছি, একটু হলেও লিখতে পেরেছি। এবং এটা আমার কাছে একটা ভীষণ ভালো লাগার ব্যাপার। মানে এই অনুভূতিটা কি বলে প্রকাশ করবো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, সেই হিসাবেই বইটা কিন্তু একদম বেরোতে চলেছে। সৌম্য একদম ইনিশিয়েটিভটা নিয়েছে, আমাকে দিয়ে একদম বলে বলে লেখাগুলোকে একত্রিত করিয়েছে। কারণ এক একটা লেখায় এক একটা জায়গায় ছিল, ও বলেছে বলে আমি বসেছি, বসে বসে লেখাগুলোকে বলতে গেলে লাটাইয়ের মতো, সুতো গোটানোর মতো করে গুটিয়ে গুটিয়ে আমি ওর কাছে পাঠিয়েছি। আর আজকে ফলস্বরূপ ওই বই হিসেবে বেরোতে চলেছে।